নূহ নবীর আমলে যখন তুফান হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, যারা নৌকায় উঠছে তারা বেঁচে গেছে, যারা নৌকায় উঠতে পারে নাই তারা কি হয়ে গেছে? ডুবে মরে গেছে। তো আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে রাখবে সে বেঁচে যাবে, যে হৃদয়ে রাখবে না সে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। জবানটা ছেড়ে বলুন আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? এখন ইমাম হুসাইন দল বলল একই যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? এরা কি ফানি দিছিল? যদি ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি যেতেন? শহরবানুকে নিয়ে যেতেন? জৈনবকে নিয়ে যেতেন? সখিনাকে নিয়ে যেতেন? মাত্র কয়েকটা তলোয়ার লয়ে যেতেন? এর দ্বারা বোঝা যায় হুসাইনের কাছে তারা 40,000 চিঠি পাঠিয়ে বলছে আপনি আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব, আপনার নানার আদর্শ আমরা মেনে নিব। ইমামে আলী মুকাম যাওয়ার পরে তারা পোল্টি মারছে, পানি বন্ধ করে দিছে। শহর বানুর ডাক দিয়ে একটা স্বামী, ছোট্ট বাচ্চাটা আমার, পানি নেই, পানি নাই। কার জন্য পানি বন্ধ করছে? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। এটাকে মেনে নেওয়া যায়? শহর বানু তখন ডাক দিয়া কয় স্বামী আমার সন্তানদের জন্য পানি নিয়ে আসেন। এখান থেকে শুরু করলাম হৃদয় বিদারক ঘটনা। সবাই জানেন জানার নাম ইমান না, মানার নাম ইমান। জয়নাল আবদিন বলছিল আমি কারবালার যুদ্ধে যে ট্র্যাজেডি দেখছি, যদি কোনো পৃথিবীর মানুষ এক নজরে দেখতো তাহলে জীবনে সে কখনো হাসি দিত না। আর আপনারা হাসবেন, কথা বলবেন ওয়াজ শোনার পরে, এটা আমি তাহিরে মানতে পারবো না। লাগাম বন্ধ করতে হবে, স্তব্ধ হয়ে যেতে হবে। জয়নাল আবদিন বলছেন আমি যে ট্র্যাজেডি দেখেছি, পৃথিবীর কোন মানুষ যদি সেই ট্র্যাজেডি দেখতো, এই দুঃখের কাহিনী দেখতো, এই করুণ কাহিনী দেখতো, এই বিভীষিকাময় প্রান্তর দেখতো, সে কিয়ামত পর্যন্ত হাসি দিত না। আপনি কথাটার ওজন আপনি কি দিয়ে দিবেন? পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে সেটা ওজন দেওয়া যাবে না, এটাকে ধারণ করতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা মূলত একটি ইমানি চেতনা। শহর বানু বলে স্বামী হে আমার সন্তানটাকে কারবালার ময়দানে নিয়ে যান, মেহেরবানি করে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে আনেন। হুসাইন তো হুসাইন, শাহ তো হুসাইন, বাদশাহ হুসাইন, জান্নাত কি সরদার হুসাইন। সেই হুসাইন বলেন শহর বানু ওরা নির্দয়া মানুষ, ওরা পানি দিবে না। এরপরও তো মার মন, সন্তান পানি নাই, মার মন তো মানে না। আরে মা তো এমন, সন্তানের দুটা কিডনি নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। মা রাত্রিবেলা তার স্বামীর কানে কয় স্বামী গো, কিডনি যদি কোথাও পাওয়া না যায় আমার কিডনি দুইটা আমি দিয়া দিই। কার মন? মার মন। আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে গো ও শহর বানো, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক। এরপরও তো মা আমার স্তনের ভিতরে দুধ নাই, জিহ্বাটা শুকায়া গেছে, কোনো পানি নাই। আমার জাদুমণিরে লইয়া জান দেখলে হয়তো মায়া লাগবে। ইমাম আলী মুকাম সন্তানটারে লইয়া রাস্তা দিয়া রওনা দিল। ইন দি মিন টাইমে কাদের মধ্যে কল্লাটা ফালাইছে, হাত লড়ে না, পা লড়ে না, চোখ খুলে না, ঠোঁট লড়াই না। ইমাম হুসাইন বলে আমার সন্তান পানির জন্য ঠোঁট লড়াইতে পারে না গো। ফুরাতের প্রান্তরে যাইয়া বললাম একটু পানি দাও।
ওরা পানি দেয় নাই, না দিয়া বিষের তীর মারছে। আল্লাহু আকবার কয়টা রে? বিষের তীর মারলো। তীরটা মারার পরে ছিদ্র হয়ে কলিজাটা বের হয়ে গেল, কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানকে যখন তীর মারল, তীর মেরে যখন আমার সন্তানকে তীর মারল, মারার পরে আমার জাদুমণি তীর খাওয়ার আগে পানির তৃষ্ণার কারণে মুখ লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। যেই মাত্র তীর গায়ের মধ্যে লাগলো, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট লড়াইতেছে, চোখটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া রইছে। আমি দেখতেছি আমার সন্তান ডাগর ডাগর চোখ দুইটা বের করে আমার চোখের ভাষায় বলতেছি, সত হইলে তো আমি বাবা, আমি তো জাদু মনের চোখের ভাষা বুঝি। আমার সন্তান আমার চোখের ভাষায় যেন বলতেছে, ও বাবা, আর ফুরাতের পানি পান করা লাগবে না, আমি আল্লাহ পাকের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। সাহার বানু রোদন করে, সাহার বানু রোদন করে, আজ গরের লাশে লয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের ধনকে মারিল রে। বলো সাহার বানু রোদন করে, সাহার বানু রোদন করে, আজ গরের লাশে লয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের আল্লাহ ফুরাতন ধীর পানি কত পশু পাখি পানি খায় রে, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হলো রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ কণ্ঠ সাইরা দেন না, খুঁজে খুশি হবে। আল্লাহ মায়ের ধনকে মারিল রে। বলো সাহার বানু রোদন করে, সাহার বানু রে, আজ গরের লাশি লয়া রে মায়ের ধন কে মারিল রে। আল্লাহ আল্লাহ আজ কর কে হুসেনে লইয়া ফুরাতে পারে যায় দোরায়া গো। আল্লাহ আজি কর কে হুসাইনি লইয়া ফুরাতে পারে যায় দোরায়া গো। পানির বদলে এজিদে, পানির বদলে এজিদে বিষের তীর মারিল রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ রে সাহার বানু রোদন করে, সাহার বানু আজ গরের লাশি লয়া রে মায়ের। আল্লাহ এই তাহিরি ভাই বাবলে
কেমনে এত পাষাণ হইলে রে, হাত দিল আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই তাহিরি বাইবা বলে কেমনে এত পাষাণ হইলে রে, শিশুর বুকে তীর মারিতে, শিশুর বুকে মারিতে মায়া কি তোর হই না রে, মায়ের ধন কে মারিল রে, আল্লাহ মায়ের ধন কে মারিল রে, বলো সাহার বানরোদন করে, আজ ঘরের লাশ লয়ারে মায়ের ধন কে মারিল রে, আল্লাহ মায়ের ধন কে মারিল রে, আল্লাহ ইয়া হুসাইন কোন ইয়া হুসাইন, আজ গোরকে হুসাইন লইয়া ফুরাত পারে যাই ধরায়া গো, পানির বদলে এজিদ পানির এজিদ বিষের তীর মারিল রে, মায়ের ধন কে মারিল রে, আল্লাহ রে, শহর বানরোদন করে, আজ ঘরের লাশ লয়ারে মায়ের হুসেন রে, আল্লাহ মায়ের ধন কে মারিল রে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আজ ঘরের লাশটা লইয়া সখিনা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ গো কি জগতে রাখবা না, মা দুকিনি কান্দে হুসাইন বলে, ও শহর বানু কান্দ না, হুসাইন কেন, আমরা নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরবো, এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা। তিনবার বলা হুসাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর নাতি ওই আলী আসগরের বডিটা হুসর বাড়ির কাছে দিল, কি সুন্দর চেহারা, কেমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল, তোরা কেমন মুসলমান রে। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন, যার নাম হলো জৈনব, জৈনবের দুইটা পোলা, একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ, ডাক দিয়া বলে, হে ভাই আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না, দিয়া দিমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা তো বয়সে ছোট, এখন দেওয়া যাবে না, বয়স হয় না, তলোয়ার আলগাইতে পারবে না, এদের দয়া নাই, এদের মায়া নাই। এরপর ডাক দিয়া বলে, ও ভাই আমার জাদুমণির আমি দিতে চাই গো, আমার জাদুমণির আমি দিতে চাই। দুইটা ছেলে ছোট্ট, ডাক দিয়া কে, হুসাইন আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি, আপনার নানা বুঝি বেশি খুশি হইব, আপনার সামনে শত্রু, আমরা কেমনে ঘরে বসে থাকি। দেখছেন যে আলামতটা কেমন রে, রক্ত দেওয়ার জন্য পাগল, আরে কেমন রে শহীদ হওয়ার জন্য পাগল, আরে কেমন রে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পাগল, আর আমরা খানকায় বইয়া বইয়া কই কি দরকার চিল্লা চিল্লি। কারবালার চেতনা হৃদয়ে লালন না করতে পারলে সব মনে হইব গুলালুর মতো। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আব্বাস তুমি একটা ঘোড়া লও, ঘোড়ার সামনে আউন রে বসাও, পিছনে মোহাম্মদ রে বসাও, বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা। এরা সব করছে যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে,
এবার আউনরে সামনে বসাইয়া পিছনে মুহাম্মদ রে বসাইয়া সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, বিয়াদবরা ঘোড়াটার এমন ভাবে ধাও মারছে, ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে। আর বিয়াদবদের ঘোড়ার পায়ের পদদলিতে, ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে। চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে, চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে। জয়নব একটা দৌড় মারল, দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল। সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে। সন্তান দুইটারে ধরার জন্য যাবে, কিন্তু মা সন্তানের লাশ দেখলে জড়াইয়া বুকের মধ্যে ধরে। এই খারা সারে, আমি যদি এখন মারা যাই, আমার মা যদি আমার লাশটা খারা সারে দেখে, আমার মা চিৎকার পাইরে আমাকে জড়াইয়া ধরবে। কিন্তু আমি যখন ইতিহাস পড়লাম, জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আব্বা জিজ্ঞাসা করে, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে, তুমি কেন না কান্দা হাসতেছো, কারণটা কি? এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে, আমি হাসবো না তো কান্দতাম নি, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, কি বলে রে? ডাক দিয়ে বলে, আমি ছিলাম আউনের মা, এখন আমি শহীদের মা। আমার মধ্যে তো সৌভাগ্য অবতীকে আছে, আমি আমার আল্লাহ হাসরের মাঠে শহীদের মা কইয়া ডাক দিব। দুইটা সন্তানের মাঝখানে জয়নব লম্বা হইয়া শুইয়া গেছে। শুইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার দুইটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিলাম। এরপর দ্বিতীয় বলে, ফাতেমা গো। জয়নবে ময়দান থেকে ফাতেমা গো কইয়া ডাক দিয়া, ফাতেমা, আপনার সন্তান যুদ্ধের ময়দানে আসার আগেই আমার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছি, যেন আপনার সামনে যাই আমি হাসি মুখে গর্ব করতে পারি। আবার আউনের লাশ ঘোড়ার উপরে তুলল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আকা, আকা গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আমি আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে, আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। থলে একটা গলার মধ্যে ঝুলাইলো, ঝুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল। ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইয়া পানি দইল, পানি নিয়ে আসতেছিল। এজিদ বাহিনীর সামনে দাঁড়ায়া গেছে। বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো? এবার এজিদ বাহিনীরা বলে, তুমি কেমনে ভেবেছো তুমি পানি নিয়ে চলে যাবে, আমরা তোমাকে ছেড়ে দিব? এই পানি নিয়ে তাঁবুর মধ্যে যেতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া বলে, ফুরাতে বাসিরারি, ও ফুরাতে বাসিরা,
আমার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করো, ওয়াদা করলাম আমি আবার আসবো, ওয়াদা করলাম আমি আবার আসবো, শুধুমাত্র সকিনার কাছে পানিটা দিয়ে আসে আমি ওয়াদা করে এসেছি। না না না, এই পানি নিয়ে তোমাকে যেতে দিব না। এই কথা বলার পরে বিয়াদবরা তাকে গ্রাও করলো। যতই গ্রাও করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ছুটতেছে, কখন পানিটা সকিনার কাছে নিয়ে দিয়ে দিবে, শুধু বাড়ির দিকে যায়। শেষ পর্যন্ত একটা বিয়াদব এমন ভাবে তার হাতের ভিতরে পিছন দিক দিয়ে একটা কোপ মারছে, কোপ মারার পরে ডান হাতটা কাইটা ফালাই দিছে। একটা মাত্র কুশবদ্ধ তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে। এবার ওই তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে। বাম হাতে নেওয়ার পরে এরপরে তিনি যুদ্ধ করে না, তার টার্গেট হলো পানিটা আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এবার একটা বিয়াদব বাম হাতের মধ্যে একটা কোপ মারছে। এবার কোপটা দেওয়ার পরে বাম হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে, তলোয়ারটা বিচ্ছিন্ন হইয়া মাটিতে পড়ে গেছে গো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। এরপরে একটা বিয়াদব কয়, যেহেতু আব্বাস বাড়ির দিকে যাইতেছে, রাস্তাটা তারে বলাইয়া দেওয়া লাগবে। আরেকজনে জিগাই কেমনে রাস্তা বলাইয়া দিবা? কয় চোখ দুইটার অন্ধ কইরা দো তীর মাইরা, দেখবা বাড়ির দিকে যাবে না, রাস্তা হারাইয়া ফেলাবে। একটা বিয়াদব চোখ বরাবর হাত দিয়ে কইরা এমন ভাবে একটা গাই মারছে, তিনটা চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। এই ডান পাশের চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তে পড়তে রক্ত বসে ভরে গেছে। এমন কোন মানুষ নাই যে তার চোখের রক্তটা হাত দিয়ে পরিষ্কার করে দিব। সব হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই চোখের ভিতরে রক্ত জমতে জমতে চোখটা অন্ধ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাইতে পারে না। ময়দানের মধ্যে বসে গেছে। আকা গো কই একটা ডাক মারছে, আর বিয়াদবরা বুকের বরাবর পানির থলিটা ছিল, এই পানির থলিটার মধ্যে তীর মাইরা ছিদ্র কইরা দিয়েছে। যে পানি এই ছিদ্র থেকে বের হইয়া মরুভূমির ভালুর বুক ভিজা গেছে। এই পানি হুসাইনের আউলাদের মুখের মধ্যে পানি পড়ে নাই। যেই পানি ওই মরুভূমির বালু ভিজে গেছে, ওই পানি হুসাইনের আওলাদ আর মা সখিনার গলার ভিজাইতে পারে নাই। এই জন্য যুবক হুসাইন যখন আওয়াজটা পাইছে আর থাকতে পারে নাই, একটা দৌড় মারছে ওই কারবালার জমিনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন আকা, জীবনে কোনদিন হুসাইনকে ডাক দেয় নাই, জীবনে কোনদিন ভাইকে ডাক দেয় নাই, সবসময় ডাক দিছে আকা কইরা, আকা কইয়া ডাকটা দিছে। এবার হুসাইন কি কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আকা মানে হলো গুরু, আকা মানে মুর্শিদ। এই ভাষা তো বুঝেন না আপনারা? এইভাবে প্রেমের ডাক দিত। এবার আকা কইয়া ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে গেল। বন্ধুরে ঠান্ডা না, বন্ধুরে আমার, ও আমার খানাসারের বন্ধুরা, ও আমার আয়েশাতুল্লাহর বন্ধুরা গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেছে গো। ময়দানে যায়া দেখে দুইটা হাত আর নাই, ময়দানে যায়া দেখে তার দুইটা চোখ আর নাই। একটা চোখ ছিদ্র কইরা দিছে, আরেকটা চোখ রক্ত পড়তে পড়তে চাপটা লাগিয়া গেছে। দেখছেন না গরু জবাই করলে রক্ত পড়ে থাকলে জমাট বেঁধে যায়, এমন ভাবে চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়া রক্ত পরিষ্কার করব। আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওই আব্বাসের কাছে, যায়া বলে, আব্বাস তোমারে বলছিলাম না তুমি যাও না, দেখছুনি এদের দয়া নাই, এদের মায়া নাই। এবার আব্বাস কয়, আকা গো আকা, ও আকা,
আমার অবস্থা তো ভালো না। কই তোমার রক্তকরণ হতে হতে মনে হয় তুমি মারা যাইবা, তাইলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস বলে হ্যাঁ একটা ওসিয়ত আছে। কয় কি? কই আমি মারা গেলে আমার লাশটা সকিনার সামনে নিয়ে এলাম। কেন? কই আমি ওয়াদা কইরেছিলাম আমি পানি নিয়ে দিমু, আমি পানি নিতে পারছি না, এই চেহারা আমার দেখাইয়ান না গো। এবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে আর কোনো কিছু আসেনি। ডাক দিয়া বলে আমার আম্মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছিলাম, সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছিলাম। আর সেই দিন আমি বলেছিলাম আল্লাহ আমি জন্মের পরে যার চেহারা দেখেছি মৃত্যুর সময় যেন তার চেহারাটা দেখে মরতে পারি। ও আকা আমার সেই আশা পূরণ হইবনি। আমি তো বলছিলাম আল্লাহ আমি ওই আকার চেহারা দেখে যদি মরতে পারতাম। এখন আমার একটা চোখের ভিতরে তো তারা তীর ঢুকাইয়া দিছে, এখন আর একটা চোখের মধ্যে তো রক্ত পইরা অন্ধ হইয়া গেছে। আমার শেষ আশাটা পূরণ হইবনি, শেষ আশাটা পূরণ হইবনি। কত বড় হৃদয়ে হৃদয়ে বিদারক কথা, কতই বড় হৃদয় বিদারক কথা। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন প্রেমে এহেরি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের লোকে আমার, সেই রূপের কি যে গেল গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ তোমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া, এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারি। শিখেন না যারা মুর্শিদ হারাইছেন, রাত্রে শুয়া শুয়া গাইবেন, মজা পাইবেন, মুর্শিদের দেনে জ্ঞানে পাইবেন। বলেন না আমার মুর্শিদ নিল আমার কেমন করে নীল হয়ে মন, কেমন করে এ প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ কি
শিশুরে করলো গহয়ুতাল পাগল ও বানাইয়া কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ওই আশা দিয়া গো আমার মুর্শিদ নিল আর মন কারিয়া কেমন করে নীল এমন কেমন করে নীল প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার আয় আমার মুর্শিদ নিল ইমাম হুসাইন কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? হাতটা কি আমাদের মতো হাত নাকি বেলায়েতের হাত? সেই মাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো আমার ইচ্ছা ছিল মরণকালে যেন আমি আপনার দেখে মরতে পারি বন্ধুরে। মনে আসেনি সুরটা? বন্ধুরে আমার ও আমার খারাসারের বন্ধুরা ও আমার তারওয়ার বন্ধুরা গো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল মোবারক যেই মাত্র ওই আব্বাসের চোখের ভিতরে উপর দিকে মেসেজ করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আর জ্বালা নাই ওরে অন্তরে লাই গাছে আগুন। সাউন্ডটা তুইলা দেখো নিবে না জ্বালা জোরা কস্তা বাবা হিনা রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে ওরে অন্তরে লাই গাছে আগুন বেতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোরাই না এ জ্বালা একটা জবান বন্ধ রাখবেন না ইজ্জতের মালিককে। প্রায় মাহফিলে কইতাম যদি থাকে নসিবে দেখছেন নি আলামতটা কি? সে বলছে আল্লাহ গো জন্মের পরে যার কোলে উঠছি উঠটা যার চেহারা প্রথম দেখছি শেষ বিদায়ে যদি তার চেহারার দিকে মরতে পারি গো নিয়ত করলে পুরো নয়নি বাবা নিয়তটা হইতিব নেক আশা নেক নিয়ত লাগবো দান্দাবাজি করলে চলতো না বাবা আডু ফানের ডুব মারলে চলতো না বাজি কথা কোন ঠিক না বেটি আর জোয়ার গপ হইল না বাটার মধ্যে হইল কারণ জোয়ার বাটা মিললে তো নদী আরে হাত তুইলা কর না হাত তুইলা কর না ঠিক কিনা আল্লাহ আকবার জোরে বলেন তা মইছিনি হাতটা বুলাইতে দিরি এই চোখ ভালো করে দিছে কেডা আল্লাহ উসাইলা কেডা আর যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরশ পায়া ভালো হয়ে গেছে এবার হুসাইন বলে তোমার কথা আমার একটা কথা রাখবানি কয় কি কয় তুমি তো জন্মের পরে আমারে কোনোদিন ভাই কইয়া ডাক দিছো সব সময় ডাক দিছো আকা কইয়া একটাবার আমার ভাই কইয়া ডাকটা দাও আমি নিজের কানে একটু শুনি যদি কিছু ভালো লাগে মিয়া কারবারের ওয়াজে কি সব কথা কোন যায় কত বড় ঘটনা 72 জনের 72টা ঘটনা আজকে দর্শি আসগর আউন মোহাম্মদ আর আব্বাস
আহল থাকলে বুঝবেন যে না তাহিরি কোয়ার মধ্যে কইয়া গেছে। আর যদি আহল না থাকে দোকানে গেলে কইবেন কি তা ওয়াজ করছে, কিছু ফিলিয়ে বেড়াইতেছে রে মন হানুসা মন আছে আসিনি 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 জান্ডা দিয়ে ওয়াজ করলো। হ্যাঁ কবে কি তা করছে কলে যাব না কইরা দিলে। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আওয়াজ করে বলো, আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে স্লোগান লাগাতে হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। আবার কি আমার কথা বেজার হইছেন? বেজার হইছেন? এই 16 বছর ধরে ওয়াজ করছি, ওয়াজ কি পানি দিয়ে গেছি না প্রেম দিয়ে গেছি? এই প্রেম থাকবো না ইনশাআল্লাহ। মানুষ চলে যাইব। আরে অনেক মুরব্বীরা আমার সামনে বসে ওয়াজ শুনতো, বহুত মুরব্বী চলে গেছে, কথা কোন ঠিক না বেটি? একমাত্র প্রেমটাই সাথে যাবে, আর কিছু যাবে না, সব কইরা থাকবো। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, আল্লাহ ভুবনটা সাজাইছে প্রেমের কারণে, কথা বলেন ঠিক না বেটি? প্রেম নাই যেখানে শান্তি নাই সেখানে, কথা বলেন ঠিক না বেটি? তাহির এই কথা কইলে অনেক সময় উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা, যা খেয়ে দিকে গেলাম না, বাইতিকে না করছে চেঁচাচেঁচি করবার লাগে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট নিয়েন না বাজান, মনের দুঃখে কই আর কি, এমন পাঞ্জাতনের মহব্বত জারি দিয়ে থাকে, তার মনটা সবসময় আনন্দিত থাকে, কথা বলেন ঠিক না বেটে? বাজানো আমরা নামাজ রোজা নাই, হজ যাকাত নাই বাজান, করার মতন করতাম পারি না, কিন্তু আমরা অন্তরে আহলে বায়াত আছে, আমাদের হৃদয়ে নবীর প্রেম আছে। এই প্রেমের কারণে যদি আল্লাহ আমরা পার করে, আমল যে নামাজ যে পড়ছি কেমনে কেমন হয়েছে না হয়েছে, নামাজ হার হয়েছি মন ফিরে রয়েছে বাজার, কিন্তু নবীর যে মহব্বত করি এক ইঞ্চি লড়ে না, কথা কন ঠিক না বেটি? ওলি আল্লাহর যে মহব্বত করি এক ইঞ্চি পিল লেগে যেন লড়ে না, কথা কন ঠিক কিনা? এটার দ্বারাই পার হবে মানুষ, এটার দ্বারাই পার হবে। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। যুবক তোমাকেই বলছি, আমার ওয়াজ উড়াইয়া দিও না। তাহিরি উড়ন্ত ওয়াজ করে না, তাহিরি ঘুমন্ত ওয়াজ করে না, তাহিরি জাগ্রত ওয়াজ করে। গভীর মনোযোগ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের ডাক দিয়ে কই, জয়নব তোমারে দুইটা কথা কইয়া দিয়া যাই। কয়টা? এক নম্বর, আমার সখিনারে বইল আমি যদি শহীদ হই যেন না কান্দে। দুই নম্বর হলো, আমার জয়নাল এখন বন্দি আছে, আমার জয়নালকে তুমি দেখা রাখো, জয়নালকে কখনো কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জামা মুবারকটি দা, জামা মুবারক লইল, জামা মুবারক গায়ে লাগাইল, দুলদুল ঘোড়ার উপরে উঠলো। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। এক বিয়াদব আয়েশা কয়, হুসাইন পানি লাগবে নি পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা হাতের মধ্যে নিছে, এইভাবে পানিটা নিয়ে এইভাবে পানির দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে যেন পানির ভিতরে শিশু আলী আসগরের চেহারা দেখা যায়। পানিটা লাফ মারে ফেলাইয়া দিল, না না পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। এরপরে এমন যদি যুদ্ধ, একের পর এক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাতে, 70 আঘাতে জর্জরিত হইয়া গেল। বল্লমের আঘাত আর তলোয়ারের আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে পড়ে গেছে। যেই মাত্র মাটির উপরে পড়ে গেল, একটা বিয়াদব যাইয়া হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। বন্ধুরে আমার, ও আমার খারাসের বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কুফাবাসী,
নাফরমানের দলের আরে ও নাফরমানের দল, আমার বুকের উপরে তোরা বসবি না, আমার পিঠের মধ্যে তোরা বসে যাও, আমার বুকের উপরে তোরা বস না। কই কেন? কই আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এরপর আইসাকে পানি পান করবানি, এখনো সময় আছে, আমরা কাছে আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, আমরা কাছে মুরিদ হও। হুসাইন কই আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি, আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আমার জিনিসনি আমি কেডা? কোটি কোটি নারী সমাজের সরদারিনীর সন্তান ইমামে হুসাইন, আমার সিনস কেডা? আমি যুবকদের সর্দার। হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। পাবো হাউজে কাউসার কপালে ছিল মোর, পাবো হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে, ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, ঠিক না? আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, এই বইটা নিয়ে যাবেন, মজা পাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं
गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो আল্লাহু আকবার কোন কেন খারাপ লাগছে আরে ওরা পানি বন্ধ করে দিচ্ছে এরা কি দাওয়াত করছিল না এরা দাওয়াত করছিল না তো হুসাইন বলতেছে খোদাই জানে কেসি হে ये মেজবানি আল্লাহই জানে এটা কেমন মেজবানি 72 পিয়াসো কাহে বান্দে পানি 72 জন পিপাসা মরে তোরা পানি বন্ধ করে দিলি মুকদ্দর মে হে হাউজে কাউসার কা পিনা তোরা আমার জন্য কাউসারের পানি ফুরাতের পানি বন্ধ করেছিস আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে মে পিয়াসা নেহি হো পিলায়া গায়া হো আমি তো পিপাসার্ত ছিলাম না আমি তো তৃষ্ণার্ত ছিলাম না তোরা তো আমাকে পিপাসার্ত বানিয়েছিস যে মাথা ঝুকাতো সরভার গাহে খুদা মে যেই মাথা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুঠাতো ওহি সর কলম হো গায়া কারবালা মে এই কারবালায় তোরা কেমনে সে গলায় ছুরি চালিয়ে দিয়েছিস তোরা মনে করেছিস আমি মরে গেছি মে মুর্দা নেহি হো মে মুর্দা নেহি হো জিলায়া গায়া হো আমি মুর্দা নেহি আল্লাহ আমাকে জিন্দা বানিয়ে দিয়েছেন दुनिया के लिए आखिरत बर्बाद ना करो दुनिया के लिए आखिरत बर्बाद ना करो दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो किसी इंसान की खुश करने के लिए अहले बैत को नाराज ना करो किसी इंसान की खुश करने के लिए पाक पंजाब को नाराज ना करो किसी इंसान की खुश करने के लिए सहाबा करम को बदनाम ना करो किसी इंसान की खुश करने के लिए औलिया करम को बदनाम ना करो मान दुनियार মানুষ কে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে নবীকে নারাজ করা যাবে না দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আহলে বাইতকে বেজার করা যাবে না দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে সাহাবা کرامকে গালিগালাজ করা যাবে না দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না হাত তুলে বলেন ঠিক না বেঠে নিবাদ যাক ক্লিয়ার করো নাইলে কইও না কষ্ট পাইছেন আপনারা এই কষ্ট পাইছেন আপনারা আমরা কি ইয়াজিদের দলে না হুসাইনের দলে আরো বড় করে বলো হাসানের দলে হুসাইনের দলে ঠিক অনেক আছে ইয়া হুসাইন করে কিন্তু ইয়া হাসানের নাম লয় না হাসানের জন্য তাদের কলিজা পুরে না এটার মধ্যে একটা রহস্য আছে এটা পরে কমো এটা পরে বলবো যুবক ভাইরা তোমাকে কি বলছি তোমাদের বিবেককে জাগ্রত করতে হবে সুন্নি যারা আহলে বায়াতকে মহব্বত করে তারা সুন্নি যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে তারা কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার হুসাইন যুদ্ধের ময়দানে বলছেন আমাকে একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব সুবহানাল্লাহ বলেন কয় রাকাত বাবা যদি পারো আমার গলায় কিছু গরম পানি দিও আবার কইব সাড়ে যদি পারো কিছু গরম পানি দিও আমারে না এটা এর লাগে না মানে এর জন্য অন্যটা কইছি এই সাথী কি কিছে কি সমস্যা কি আহা এ কোমর রে কোমর আহা আমার কিছু বুঝে আসে না
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাঠে নিয়ে যাচ্ছি আর তিনি উঠে যাচ্ছে। এটা দিয়ে কি মেসেজ দিলাম? হুসাইনকে মাঠে রেখে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কষ্ট হয়েছে আপনাদের? আজকে আমাকে মাহফিলের পাগলারা বলেছে, হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু আজকে একটু জিকির হবে। আমি তো জিকির এখন করতে পারি না, ভুলে গেছি, এখন আমি সুযোগ পাই না। এরপর হবে কিনা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কর। খুশি না বেজার? ইমাম হুসাইন বলছে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? ইমাম হুসাইনের পাশে তো ওই 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 যে ওই যে ওই যে হুসাইনের পাশে একজন কাফেলা, এটি কোন মুসলমান? এরা নামাজ পড়ছিনি, উযু করছিনি, আজান দিছিনি, ইকামাত দিছিনি, ইমামতি করছিনি। এরার কাফেলা হুসাইনের নামাজ না পড়ে আলগা পড়ছে, আলাদা করে বুঝাইছে হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। হেরা নামাজ পড়ছে লুবে, হেরা নামাজ পড়ছে আহলে বায়াতের বিরোধিতা করে, আর আমি নামাজ পড়েছি আমার নানা জানকে খুশি করতে, আল্লাহকে রাজি করতে। মারহাবা। আমরা কোন নামাজ পড়বো? হুসাইনি প্রেম নিয়ে নামাজ পড়বো। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতর দুরূদ শরীফ আসেনি? তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানি হলো আহলে বায়াত, আলে মুহাম্মদ মানি হলো আহলে বায়াত। আরে আহলে বায়াতকে সালাম না দিলে নামাজই তো হয় না বেটা। তো তুমি কি মনে করতেছ খালি ওয়াজ থেকে বাদ দিলে চলবো, নামাজ থেকে বাদ দিবা কেমনে? কথা কোন ঠিক না বেটে? বিচারে বানা করার ইয়া নাই, আমি তোরা আর কম না। ওয়াজ মুখ থেকে টাইনা লয়ে যাচ্ছে, যাক অসুবিধা নাই। ফুরান মানুষ তো সম্পর্ক বেশি না, এর লাগে নেগা আর কি। আমি যখন উত্তরবঙ্গে যাই আমার শরীরের সাথে লাগ দিয়ে পারে না কেউ, বাবার ডর এমনি আর ইতা এক কলজা লোকের টাইপ নেই, একটা আবার ঠেলাও মারতেছে, এমার হাত লাগে হ্যাঁ কলজাত লাগতেছে। এটা হলো সম্পর্ক। এটা কি কোন ধরনের অভিমান নাই। যুবক ভাইরা তোমাদেরকে বলছি, নামাজ পড়ছে কিনা? কথা নামাজ পড়ছে কিনা? কয় রাকাত? গায়ের মধ্যে 3 রাকাত ছিল না, ফুলের মালা ছিল। এত আঘাত নিয়ে নামাজ পড়ছে, বোঝা গেল নামাজ একটা প্রেমের ইবাদত। কথা কোন ঠিক কিনা? তো হুসাইন হুসাইন কইলে চলবো, নামাজ লাগবে কি লাগবে না? তো কারবালার ময়দানে নামাজের সবক আছে কিনা? এখন কারবালার ওয়াজ শুনবেন, সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘুমাইবেন নাক টাইম না, এই ওয়াজ শুনলে কোনো লাভ হইব? আল্লাহর রাস্তে ঘুমায়েন না, নামাজ ঠিক মতো পড়েন। নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফহিদালি নাই। কথা বলেন ঠিক না বেটে? তবে ধ্যানে জ্ঞানে আমলে বুঝা চিন্না পড়তে হইব, আপ পাইলে চলতো না, বুঝা আপ পাইতে হইব। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে নাও পারো, এই বিশ্বাস রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি মনে করবে যে আমাদের মুসল্লায় দাঁড়াইছো, কিন্তু তোমার কলবটা থাকবে দয়ালের চেহারা বরাবর। লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, ঠিক কি না? হুসাইন সেই নামাজটাই পড়ছে সেদিন। ডাক দিয়ে বলতে, হুসাইন সবসময় নামাজ পড়লে দেখছি দেরি করে পড়ছো, আজকের নামাজটা এত কম সময় নেওয়া বল লাগিলে গিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের নামাজটা যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি হুসাইনে মরণের ডরে নামাজটা লম্বা করছে। হ্যাঁ, এই জন্য নামাজটা আমি শর্ট করে পড়ছি, লম্বা করলে কই আমি মরণটা ডরাই। আচ্ছা, নবীর প্রেমিক রেখে মরণটা ডরায়? আচ্ছা, আমার যে আপনার যে আমার সাথে চলতেছেন, আমি কি তা সাহস কম লিয়ে চলি? আমার একটা সাহস আসেনি, আমার শরীরের ওজন থেকে কলজার ওজন কিন্তু কম হইতো না ইনশাল্লাহ। আমি কিন্তু যেটা কই আমি কাউরে দৌড়ি না, কেউ আমার উপরে পড়লে কিন্তু আমি ছাড়ি না। এটা কিন্তু পরিষ্কার কথা, বাংলাদেশের XYZ, সাবধান হয়ে যাও, ধরার আগে সাবধান হয়ে যাও। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? নবী প্রেমিকরা কি মরণটা ডরা?
তাই তো ইমানদারের কাছে আজরাইল আসলে আজরাইল বলে, ও আল্লাহর বান্দা তোমার রূহ নিতে চাই। আজরাইল বলে, দেরি করেন কি লিগে, তাড়াতাড়ি রূহ নেন, আমি তো মরণটা ডরাই না। কারণ আমার চেহারাটা, আমার মন তো চাইতেছে কোন সময় মরণটা হইব, কবরে গেলে আমার নবীর আমি দেখবো। প্রেমিকরা কি মরণটা ডরা? এরা 24 ঘন্টা প্রস্তুত থাকে। আর বিয়াদ বইলে কইব, না 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 আজকে না, আমার রাস্তাটা করা বাকি আছে, না 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 আজকে না, আমার নামাজ বাকি আছে, না 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 আজকে না, আমার রোজা বাকি আছে। এইভাবে ডরাইব প্রেমিকরা, মরণের ডরা না। হুসাইন কয় আজকের নামাজটা লম্বা করলে তোরা বলবে আমি মরণে ডরাইছি। কে লেগা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আইয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই হুসাইন নামাজ শেষ করলো, শেষ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে মদিনায় আমার নানার চেহারা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যেই মাত্র চেহারাটা মদিনার দিকে ঘুরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে গো, ওই মুহূর্তে হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। এই চেহারাটা আলী আকবরের চেহারা নয়, এই চেহারাটা আলী আসগরের চেহারা নয়, এই চেহারাটা আব্বাসের চেহারা নয়, এই চেহারাটা আওনের নয়, এই চেহারাটা মুহাম্মদের নয়, এই চেহারাটা ভেসে উঠছে। এই চেহারাটা হলো হযরতে জয়নুল আবিদিনের চেহারা মুবারক। ময়ূরনা ময় রনারে জয়নাল, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। আরে হাসান শহীদ জোহরেতে না, হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদে রোজে লেখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে
মাঝ নহনি রে, হাইরে আমার সোনার চন্দ্রমন। এখন না আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা নহনি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতা নামো জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। গোলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল, যা কাছে বিপদ পইরা গেছে। আমি কলা কাটটা দেখি হুসাইনের ঠোঁট থেকে আল্লাহর হাবিবের কালিমা আর কালিমায় শাহাদাত তেলাওয়াত করতেছে। ওই বিয়াদুবরা বর্ষার মাথার ভিতরে হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইয়া দিছে গো। এবার ও বন্ধুরে আমার, এই কল্লাটা মাথার মধ্যে লাগাইয়া যখন কুফার গভর্নরের কাছে নিয়ে যাবে, রাস্তা দিয়া যখন হুসাইনের কল্লা মোবারকটা লইয়া যায়, মানুষের ডাক দিয়া বলেন, আমরা দেখলাম হুসাইনের কল্লার উপর থেকে কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। কোন আয়াত? সূরা কাহফের 9 নম্বর আয়াত শোনা যায় হুসাইনের মুখে। এই আয়াতটা প্রথমবার করে রাখছিলাম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওই সিনি রে কিছু হইছে আর কি না? না আমার কিছু বলমান আছে, ও কিছু হইছে নি? আমি তো হাফেজ না, কারি না, ধরাই দিও। আমি ধরাই দিও। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আচ্ছা বলেন তো, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এটা কি আল্লাহর কথা নাকি মোল্লার কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আমার পথে যারা জীবন দেয় দেখে মৃত বলো না, ওরা হলো জিন্দা। মানুষ বলতেছে, আমরা শুনতেছি ইমামে আলী মুকামের ঠোঁট থেকে সূরা কাহফের আয়াতের তেলাওয়াত শোনা যাচ্ছে। খুলি ইবনে জিয়াদ কল্লাটারে বর্ষার মাথায় লইয়া গেছে, রাজ দরবারে যাইয়া দেখে রাজ দরবারে গেট লাগানো। রাত্রি বেলা এই কল্লা মুবারক নিয়ে গেছে তার বাড়িতে, দরজার মধ্যে প্লেটে রাখা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে তার স্ত্রীর নাম হলো নওয়ার। স্ত্রীর নাম কি? নওয়ার। এই নওয়ারকে যাইয়া বলতেছে, নওয়ার আজকে একটা বিশাল বড় পুরস্কার আনছি তোমার জন্য, আর আমাদের কষ্ট করতে হবে না, আর আমাদের গরিবের হালত থাকবে না।
জিজ্ঞেস করছে কি আনছেন, কয় হুসাইনের কল্লা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ কয়। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, স্বামী স্ত্রীর জন্য গয়না আনে, স্বামী স্ত্রীর জন্য মণিমুক্তা আনে। নাফরমান, তুমি নবীর আউলাদের গলা কেটেছো, তোমার কেমনে ধর্ম ধরলো? নাফরমান, আমি তোর সংসার করব না। মারহাবা কর। আমি তোর সংসার করব না বইলা ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরের দরজায় যাইয়া দেখে কল্লা মুবারক। এই কল্লা মুবারকটার উঁচু জায়গায় রাখছেন। নৌয়া ডাক দিয়া কয়, আমি দেখলাম কল্লা মুবারকের কাছে গিয়ে দেখলাম কল্লা মুবারক থেকে নূর বেরিতেছে। রাতের অন্ধকারে আমি তাকে দেখলাম, গাছের ডালে পাখি ঘুমাই, আসমান থেকে পাখি আসে, আর সাদা রঙের পাখিগুলো হুসাইনের কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম এই আলোটা শুধুমাত্র আমার ঘরে নয়, আস্তে আস্তে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তখন খলিল ইবনে জিয়াদ কো সর্বনাশ, আমার স্ত্রী আমাকে ছাইরা দিছে, সকালবেলা হইলে দি নূরের আলো দেখলে সব আমার জোতাটা ভিড়াইব। তাড়াতাড়ি কল্লা লইয়া ভাগি নিয়া চলে গেছে কুফার রাজ দরবারে। ইবনে জিয়াদে ঘোষণা করলো, এই কুফা বর্ষার মাথার মধ্যে মাথা, এই হুসাইনের বল্লমের মাথার মধ্যে এই কল্লা মুবারক ঢুকাইয়া রাজ দরবারে ঘুরাবে, বাজারে ঘুরাবে, এইভাবে ঘুরাইয়া তাদেরকে অপমান করা হবে। এবার ইবনে জিয়াদে ঘোষণা করছে, এ কুফাবাসী, দেখছো নবীর আওলাদ হইও কিন্তু আমরা সাথে পার পাই নাই। ভবিষ্যতে আমাদের সঙ্গে কথা বলতে সাবধানে কথা বলবা। দেখেছো নবীর আওলাদকে কেমনে মেরেছি, দেখো তার পরিবারকে পর্দার ভিতর থেকে বের করে বাজারে ঘুরাইতাছি। তোমরা যদি ভবিষ্যতে আমাদের দিকে চোখ তুলে তাকাও, তাহলে কিন্তু হুসাইনের মতোই তোমাদের পরিণতি হবে। এই কথা বলে তারা ওই কুফার নগরীতে বল্লমের মাথায় মাথা, এই বল্লমটা ঢুকাইয়া বাজারে ঘুরাইতাছে আর অপমান করতেছে। আর নবীর আউলাদের মেয়েরা, ওই মহিলারাও বাজারে তাদেরকে ঘুরাইতেছে। দুপাট্টা ছিল লাগানো, দুপাট্টা খুলে তাদেরকে ঘুরাইতেছে। তখন ওই বিল্ডিং এর ঘরের ছাদের উপর থেকে জানালা দিয়ে দিয়ে মানুষ কিছু কাঁদতেছে, আরে এমনি কল্লাটা কাটছো, আবার কিল্লেকে বল্লমের মাথা ঢুকাইছো, আবার এই নবীর পরিবার এরা পর্দা লঙ্ঘন করে নাই, এদেরকে কিল্লেকে এভাবে ঘুরাইতেছো। চোখের পানি ভালায় কাঁদতেছে। জৈনব ডাক দিয়ে কই, এই গুড়াটা একটু খাড়া কর। এই এই তোমরা কান্দো কেন? এই তোমরা কান্দো কেন? মহিলাগুলো ডাক দিয়ে কয়, আপনাদের করুণ অবস্থা থেকে কান্দি। কয়, চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি জৈনব বললাম তোদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবি না। আমি তোদেরকে লানত করলাম, কিয়ামত পর্যন্ত তোরা কাঁদবি, কোন কাজ হবে না। তোরা কাঁদিস কেন? তোরা যদি আমাদের জন্য এত মায়া হবে, এখন কল্লা কাটার পরে বাজারে ঘুরাইতেছে, তোরা কান্নাকাটি করছিস কেন? তোরা তো তারাই যারা 40,000 চিঠি পাঠিয়েছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা ইমাম মুসলিমকে প্রতিনিধিকে মেরে ফেলেছিলি, তোরা না? এই তোরা তো তারাই যারা মুহাম্মদের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদকে মেরে ফেলেছিলি, তোরা কি তারা না? এই তোরা তো তারাই যারা ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করেছিলি, তোরা কি তারা না? তোরা কি তারা না যে ইমাম আলী আসগরকে নির্মমভাবে তীর মেরে শহীদ করেছিস? তোরা কি তারা না ইমাম আলী মুকামের কল্লাকে কেটে বল্লমের মাথায় নিয়েছিস? তোরা কি তারা না আজকে বল্লম দিয়ে মাথা ঘুরাচ্ছে, আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে, 72 জনকে শহীদ করে দিয়েছিলি? আর তোরা আজকে চোখের পানি ফেলে কান্না করছিস। কিয়ামত পর্যন্ত তোরা কাঁদলেও হুসাইনকে পাবে না, হুসাইনের না কেউ পাবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা নাই সেখানে।